আজকের ভিডিওতে বেশি কিছু না, শুধুমাত্র একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, মায়ের হাতে রান্না করা খেয়ে এসেছি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। যারা পুরনো বন্ধু আছো, প্রতিদিন আমার ভিডিও দেখো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো, আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলবো, যদি তোমাদের কাছে ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ পামকিন মানে কুমড়োর গোটা, তো কুমড়োর যে কুমড়োর বীজটা আমি বাজার থেকে কিনে এনেছি। সত্যি কথা বলতে কি, আগেকার দিনে আমার মা বাজার থেকে যখন কুমড়ো কিনে আনতো তো কুমড়োর বীজগুলো রেখে দিত, আর কিছুদিন পর মানে ছুলে বীজগুলো এভাবে একটু একটু করে জমা করে নিত, তারপর এই রেসিপিটা করতো। তো এখন কি আর আমাদের সময় হয় বলো তো? আমরা আর রাখি না, আর আমাদের কি সেই ধৈর্যটা আছে? আগেকার দিনে আমার মা, শাশুড়ি মা, মানে ওনাদের কিন্তু ধৈর্য ছিল, আমাদের কিন্তু সেই ধৈর্যটা নেই। সত্যি কথা বলতে কি, সত্যি এই জিনিসটা করার জন্য প্রচণ্ড মানে ধৈর্যের দরকার। কারণ এই ছোট্ট ছোট্ট বীজগুলো দিয়েই এই রেসিপিটা করা, বুঝতেই পারছো। তো যাই হোক, আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এখন দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে একদম বেটে নিয়েছি। আর এইটা বাটার সময় কিন্তু একটা মানে খুব একটা সময় লাগে কিন্তু। তো যাই হোক, সময় লাগিয়ে আমি বেটে নিলাম, আর দিয়ে দিলাম এটার মধ্যে নুন আর হলুদ আর একটুখানি বেকিং সোডা। তো আমি যদিও রেসিপিটা একদমই ভুলে গেছি কিভাবে করা হয়, কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে ফোন করে ভালো করে আবার রেসিপিটা জেনে নিলাম, তারপরে বানাচ্ছি। আর ভাবলাম, যেহেতু আমি রেসিপিটা করছি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয়। তো আর একটা কথা বন্ধুরা, আজকে কতদিন ধরে আমার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না, কোনো লাইক নেই, কমেন্ট নেই। জানি না এটা কেন হচ্ছে, কারণ অনেক আশা নিয়ে আমি ভিডিও করা শুরু করেছি। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো, আর খারাপ লাগলেও সেটাও বলো। তো ভিডিওতে যখন মানে লাইক, কমেন্ট বা ভিউ হয় তখন দেখলে কিন্তু খুবই ভালো লাগে, ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। কিন্তু যখন দেখি যে ভিডিওতে কোনো ভিউ নেই, লাইক নেই, কমেন্ট নেই, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দেখো, আমরা কিন্তু মানে আমরা হাউস ওয়াইফ হয়ে ঘরের মধ্যে থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তো সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, কি আর বলবো, প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো এখানে দেখতেই পেলে যে আমি একটা কাপড়ে করে মুড়িয়ে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি গরম জলে সেদ্ধ হতে। আর এদিকে দেখো আমি একটা ভাজা বসিয়েছি, আর রেসিপিটা করব হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে। তো এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। মশলার মধ্যে আমি দিয়েছি জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আদা। তো এই কয়েকটা মশলা দিয়েই আমি বানাচ্ছি। তো দেখো, আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কুমড়োর বীজের যে বাটাটা করেছিলাম। এখন দেখো এটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখো, আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি একদম পনিরের মতো করে। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো দেখো ভেজে নিচ্ছি। আর আমি ফুলকপিটা আগে দিয়েই সেদ্ধ করে নামিয়ে রেখেছি। তো দেখো কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, একদম কম আঁচে ভেজে নিলাম সবগুলো। আর এগুলো এভাবে রেখেছি, আর আমার ছেলে জানো তো বন্ধুরা একটা একটা করে নিয়ে খেয়েও নিল, এত টেস্টি হয়েছে। এগুলো এমনিতেও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। তো যাই হোক, আমার ভাজাটা তো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কপিগুলো একটু হালকা ভেজে নিয়েছি। তো এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে আমি কপিগুলো মানে নাড়াচাড়া করছি, সেজন্য কড়াইটা দেখো কি অবস্থা হচ্ছে।
তো যাই হোক, এদিকে দেখো আমি একটু কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো মেথিও দেওয়া যায় বা পাঁচফোড়নও দেওয়া যায়, যে যেটা ভালোবাসো সেটাই দিও। তো আমার হাতের কাছে পাঁচফোড়নে পেলাম, পাঁচফোড়নে দিলাম। তারপর দেখো আমি মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাতে শুরু করলাম। আর মশলা থেকে দেখো একদম তেল বেরিয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে সবজি দিয়ে দেব। একদম খুবই সিম্পলভাবে আমি করেছি। তোমরা চাইলে এটার মধ্যে কাজু আর মানে কাজু বাদাম বাটা দিতে পারো, তাহলে মানে টেস্টটা আরও ভালো আসে। তো যাই হোক, আমি দিলাম না, কারণ আমার কাজু বাদাম এখন নেই ঘরে, সেজন্য আর আমি দিলাম না, আমি নর্মালি বানালাম। তো প্রথমে আমি আলু আর ফুলকপি দিয়ে ভালো করে মশলাগুলো আবার কতক্ষণ কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম ঝোল। তো ঝোলটা দিয়েও আমি অনেকক্ষণ রাখবো, রেখে তারপর নামানোর কিছুক্ষণ আগে আমি যে ভেজে রেখেছি কুমড়োর বীজের পনিরের মতো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। তো দেখো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো মোটামুটি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সত্যি বন্ধুরা এতটা অসাধারণ হয়েছে খেতে। তো তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনও খাওনি অবশ্যই একবার খেয়ে দেখবে। সত্যি মানে মাছ মাংস আর কোনো কিছুরই দরকার হয় না, এত ভালো লাগে এই রেসিপিটা। মায়ের হাতে ছোটোবেলায় খুব খেতাম, কিন্তু এখন তো আর খাওয়া হয় না, কী আর করব বলো। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।